নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে পারে। তার সঙ্গে দেখব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। প্রথমেই বলে রাখি, একটা বড় সড়ো মুভমেন্ট আগামী দিনে দেখতে পেয়েছেন। গত ভিডিওতেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই লেভেলগুলো ব্রেক করে উপরের দিকে চললে কিন্তু অল টাইম হায়ার কাছাকাছি পর্যন্ত পাবে। সেটাই কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি কি যে অল টাইম হায়ার কাছাকাছি কিন্তু বাজার গিয়ে দাঁড়িয়ে আছে। এখনো তো ব্রেক করেনি, যদিও হচ্ছে 54,400 এটা হচ্ছে অল টাইম হাই। আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে আগের দিন, সেটা হচ্ছে 54,290। হাই হয়েছিল কতটা, সেটা হচ্ছে 54,390, এই কাছাকাছি পর্যন্ত গিয়েছিল। তাহলে 100 পয়েন্টের কাছাকাছি বা 80 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট বাকি আছে, যেটা ব্রেক করে যদি সাস্টেন করতে পারে তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কন্টিনিউ থাকবে। আর যদি দেখা যায় যে এই লেভেলগুলোকেই আর ব্রেক করতে পারছে না, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য রিটেস্ট করতে পারে। যদি দেখা যায় যে 53,060-65 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আবার কিন্তু স্টার্ট হবে। আর যদি এই জোনটার মধ্যেই কোনোভাবে রিটেস্ট নেওয়ার পর আবার যদি লেভেলটাকে ব্রেক করে, তাহলে ফাইনালি কিন্তু বুঝতে হবে উপরের দিকে নতুন হাই আবারও তৈরি করবে। আর তার সাথে সাথে কিন্তু একটা বড় মুভমেন্টের এক্সপেকটেশন থাকতে পারে। এবার এইখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যদি দেখেন যে ব্যাংক নিফটি লাইভ হাইয়ের কাছাকাছি চলে গেছে মাত্র 80 পয়েন্ট দূরে। আর যদি দেখেন নিফটি, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে উঠতেই সেরকম ভাবে পারছে না। আর একটা মোমেন্টাম আসছে কিন্তু আলটিমেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু আপাতত আপ ট্রেন্ডই কিন্তু আলটিমেট বলতে হবে, কারণ এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যেরকম মুভমেন্ট পাচ্ছেন সেই অনুযায়ী যদি দেখেন তাহলে উপরের দিকে কিন্তু এই লাইভ হাইয়ের কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। এবার বাজারের মধ্যে মুভমেন্ট গুলো একটু অনেক ভালো করে খেয়াল করবেন যে এখানে কি কি মুভমেন্ট চলছে। দেখতে পাচ্ছেন যে এইখান থেকে অলরেডি বাজার উপরের দিকের জন্য গিয়েছিল, তারপর হচ্ছে তলার দিকের জন্য এসছে। আর এই দিনটা কিন্তু আশা করি খেয়াল আছে, এই দিনে কিন্তু মোটামুটি আপনাদের লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল, যেটা হচ্ছে 4 জুন 2024। সেই ইলেকশনের রেজাল্ট অনুযায়ী যে ইম্প্যাক্টটা পড়েছে এবং এইগুলো হওয়া মার্কেটের মধ্যে হয় এই বাজেটের সময়, তারপর ইলেকশনের সময় বা রাষ্ট্রীয় কিছু মুহূর্ত যদি থাকে, তাহলে সেই সময় এই ফিগার গুলো কিন্তু দেখা যায়। যেটা দেখতেই পেয়েছেন আলটিমেট এখান থেকে তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট পেয়েছে। তারপর এখানে সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য নেমে এসছে, আবার উপরে গেছে তলার দিকে নেমে এসছে, আবার উপরে গেছে তলার দিকে নেমে এসছে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, এই ফাইনালি এই হাইটাকে ব্রেক করেছে। এইখানে যে সুইং হাই ছিল সেটাকে ব্রেক করেছে, এইখানে যে হাই ছিল সেটাকে ব্রেক করেছে। ফাইনালি এই যে হাইটা আছে এটাকে ব্রেক করতে চলেছে। এবার এইখানেই যদি দেখি যে স্টপ হয়ে গেল 54,400, 425 এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে না পারে বা ক্লোজিং যদি না পান, তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য যাওয়া ভুলে যান, আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হবে। আর যদি ব্রেক করে তাহলে রিটেস্ট করার পর কিন্তু উপরের দিকের জন্য নতুন মুভ শুরু হবে এবং লাইভ হাইয়ের মধ্যেই কিন্তু চলবে। এবার এই যে রেঞ্জটার মধ্যে রেখেছেন উপরের দিকে তলার দিকে দাগ টেনে রেখে দিয়েছি, তো রিটেস্টটা এর মধ্যেই যদি হয় তাহলে হচ্ছে বেটার। যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 53,060-65-66 এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে ক্লোজিং হয়ে যায়, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আবার নেক্সট মুভমেন্ট আমরা দেখতে পাবো। তুলনামূলকভাবে নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে যদি পার্থক্য করে দেখেন, তাহলে কিন্তু ব্যাংক নিফটি বুলিশ টাইপের ফরমেশন দেখাচ্ছে, মানে স্ট্রেংথ আছে বাজারের মধ্যে। কিন্তু অন্যান্য সেক্টর, যেহেতু যেমন এফএমসি সেক্টর বলুন বা অটো সেক্টর বলুন, যেহেতু তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, সেখানে নিফটির একটা ইম্প্যাক্ট পড়েছে, সেই জন্য কিন্তু তলার দিকে। আগে কি দেখতে পেতেন ব্যাংক নিফটি জোর জবরদস্তি হলেও নিফটিকে কিন্তু উপরের দিকের জন্য তুলে নিয়ে যেত। আর এখন কি দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু তলার দিকেই পড়েছে, ব্যাংক নিফটি কিন্তু লাইভ হাইয়ের কাছাকাছি পৌঁছে গেছে। এবার এখান থেকে অনেক কিছু জিনিসের মানে হতে পারে, এখান থেকে কিন্তু ইন্ডেক্সও ম্যানেজ হতে পারে। এবার কিভাবে হয় সেগুলো পরের ভিডিওতে হয়তো বলবো, কিন্তু নর্মালি আজকের ভিডিওটাতে এই জায়গাটাই কিন্তু খেয়াল রাখবেন আগামী সপ্তাহের জন্য। যদি দেখেন যে 53,060-65 এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করেছে, তাহলে তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন। এবং যদি দেখেন যে এই সব জায়গা থেকে রেঞ্জ বাউন্ড হোক, বা যদি দেখেন যে বাজার তলার দিকের জন্য কিছুটা রিট্রেস করার পর উপরের দিকে ব্রেক করেছে,
বা গ্যাপ আপে খুলে যে কিন্তু সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য এসছে, তাহলে কিন্তু মনে রাখবেন এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু বাজারে সেল কিন্তু আসবে। কারণ এখানে তার বাজারের চরিত্রগুলো কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি কি উপরের দিকে যাচ্ছে কিন্তু সাস্টেন করতে পারছে না। এবার যদি দেখেন যে এই জায়গাটার মধ্যেই যদি একটা রিটেস্ট করার পর আবার লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন, পজিটিভ মুভমেন্টই পাবেন। আর যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু এইসব জায়গায় দেখানোর চেষ্টা করবে যে ব্রেক করেছি, কিন্তু আলটিমেট কিন্তু সাস্টেন করবে না, তোমার দিকের জন্যই মুভমেন্ট হবে। এটা গেল হচ্ছে উইকলি পার্ট। এবার হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভালো করে একটুখানি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে মুভগুলো হচ্ছে বাজারের মধ্যে, যে মুভগুলো এসছে সেখানে কি কি দেখা যাচ্ছে, বাজার এক একটা জায়গা কিন্তু হোল্ড করছে, তারপর কিন্তু এগিয়ে যাচ্ছে। যদি দেখেন ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা কিন্তু হোল্ড করেছে, তারপর কিন্তু নতুন আবার একটা হাই তৈরি করেছে। আবার বাজারকে যদি দেখেন ঠিক এই জায়গাটাতে কিছুক্ষণ হোল্ড করেছে, তারপর কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তারপর যদি দেখেন এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটা বাজার কিন্তু হোল্ড করেছে একটা জোনের মধ্যে, তারপর আবার নতুন কিন্তু হাই হয়ে গেছে। এবার এইখানটা কি দেখতে পাচ্ছেন, এইখানটাতেও বাজার কিন্তু হোল্ড করেছে। তারপরে যদি এই লেভেলটা ব্রেক করে চলতে শুরু করে, আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই পাবো। আর যদি না চলতে শুরু করে, তাহলে দেখবেন এই জায়গাটা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন, অবশ্যই পাবেন। তাহলে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে? শর্টের জন্য তো যদি পজিশন তৈরি করতে হয় বাজারকে, তাহলে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, উপরের দিকের জন্য আবার রিটেস্ট করতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, বাজার ধরুন খুললো, গ্যাপ ডাউন খুলে তলার দিকে বেশ কিছুটা মোমেন্টাম পেতে পারে, তারপর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। তারপর গিয়ে দেখবেন এই জোনটা ব্রেক করতে পারছে না, তারপর কিন্তু তলার দিকের জন্য সেল হবে। যদি ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। এবার যদি দেখেন যে এইখানে যেরকম সিচুয়েশন গুলো করছিল, সেম সিচুয়েশন এইখান থেকে যদি দেখেন যে বাজার গ্যাপ আপ খুললো, খোলার পর তলার দিকের জন্য একবার রিটেস্ট নিল বা ফ্ল্যাট করলো, খোলার পর দেখলেন যে উপরের দিকের জন্য মুভমেন্ট হলো, তাহলেও কিন্তু পসিবল এইরকম মুভমেন্ট উপরের দিকের জন্য হতে পারে। এবার এইখান থেকে যদি গ্যাপ আপে যে খুললো এই জোনটার মধ্যে, খোলার পর তলার দিকের জন্য রিটেস্ট করলো, খোলার পর যদি উপরের দিকের জন্য যায়, তাহলে কিন্তু ভ্যালিড আপনারা একটা মুভমেন্ট পাবেন। আর যদি গ্যাপ ডাউনে খোলার পর থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে এখানে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এখানে ইন্টারনেট ক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে আলটিমেট কোন পজিশন অনুযায়ী ট্রেড করছে। যদি দেখা যায় যে এইখানে গ্যাপ ডাউনের পর বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার পর আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে এই জোনটার কাছাকাছি, কিন্তু উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে সেখান থেকে শর্ট করা যেতে পারে, এবং সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা আবারও দেখতে পারেন। এবার যদি এই জায়গাটায় গ্যাপ আপ করলো, খোলার পর রিটেস্ট করলো, কিন্তু এই সুইং গুলো আর ব্রেক করলো না, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে চান্স তৈরি হয়ে যাবে, উপরের দিকে আবারও কিন্তু ব্রেক করে লাইভ হাই কিন্তু চলতে শুরু করবে। এটাই হচ্ছে প্রেডিকশন সোমবার দিনের জন্য। আর এই সপ্তাহের বাজারের ভিউ কিরকম ভাবে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যতক্ষণ না এই জোনটা ব্রেক করছে, টেকনিক্যালি কিন্তু এখান থেকে সেল অফ আসা বা নতুন করে শর্ট পজিশন তৈরি করার কোনো জায়গা নেই। রিভার্সাল অনুযায়ী ট্রেড করা যেতে পারে, কিন্তু বুলিশ ফরমেশনের মধ্যে আছে, সুতরাং এখানে যদি শর্টও করেন কোয়ান্টিটি সাইজ কিন্তু কম রাখবেন। যদি শর্টের আপনার পজিশন তৈরি হয়, গ্যাপ ডাউন করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বেশ কিছুটা এলো, তারপর উপরের দিকে আবার এই হাইটার কাছাকাছি পর্যন্ত চেস করলো, তারপর দেখলেন রিভার্সাল সাইন, সেক্ষেত্রে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, এবং কোয়ান্টিটি সাইজও কিন্তু কিছুটা হলেও কম রাখতে হবে। ফাইনালি এই জোনটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে আস্তে আস্তে করে বাজারের মধ্যে কিন্তু শর্ট পজিশন ক্রিয়েট হবে। সেখানে নতুন ভাবে শর্ট পজিশন যখন ক্রিয়েট হবে, সেখানে কিন্তু দেখবেন ডেল্টার এবং গামা এর কিন্তু মুভমেন্ট থাকবে, এবং আইবি স্পাইক করবে। সেক্ষেত্রে তখনই কিন্তু বুঝে যাবেন যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আসতে শুরু করছে। আর যদি না করে, তাহলে আলটিমেট বুঝবেন যে এখানে বাজার যতই করুক না কেন, আলটিমেট তলার দিকের জন্য যাচ্ছে না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।